রে বন্ধু, তো কইলাম যে তুই আর গ্রামে পড়ে থাকিস না, শহরে চলে আয়। আমি শহরে যা কত কোটি টাকার মালিক হচ্ছি তুই জানিস? যা আমার 14 পুরস্কার ফুরাইতে পারবো না, তুই সেই গ্রামের খ্যাতি থেকে গেলি। যাই হোক বন্ধু, তোর কি অবস্থা? চলছে আর কি বন্ধু। যাই হোক বন্ধু, আমার একটু তাড়া আছে, আমি এখন একটু যাই। এ ভাই এদিকে এসো। ধাক্কা লাগার পরে কি বলতে হয় জানেন না? ভাই জানি না। সরি বলতে হয়, সরি সরি। এরকম ভুল আর কোনোদিন করবেন না, যা এখান থেকে। শালা কয়েকদিন আগে আমার কাছ থেকে চা পান চাই না খেলো, এখন 2 টাকা আছে, শালার ভাব কি? ভাই, ও ভাই, বোঝাটা একটু তুলে দিবেন? শালা ফকিন্নি, তুই কাজে কি কস? বুঝা তোলার কথা, তুই আমার চিনোস? না তো ভাই, আমি তো আপনাকে চিনি না। বোঝাটা তুলতে আমার খুব কষ্ট হচ্ছে, তাই আপনাকে বললাম আর কি। শালার ফকিন্নি, তুই আমার চিনোস? আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় শিল্পপতি, তুই আমার বুঝা তুলতে কইস? যা ভাগ। কিসের বড়াই করো রে? বন্ধু, কি খবর? আর বলিস না, নদীর পাড়ে একটু ঘুরতে আসছি। কি ওটা? বন্ধু পরে কথা বলি। কিসের বড়াই করো রে? আরে এই লোকটা তো ওই দিন আমার সাথে দুর্ব্যবহার করলো। কিসের বড়াই? তো কথাই বলতেছে না, দেখি একটু পানি দিয়ে দেখি। কিসের বড়াই করো রে? এ ভাই, এ ভাই, ভাই একটু পানি খায় নাও, তারপরে তোমার সব কথা আমি শুনতেছি। একটু পানি খাও তো। ভাই তোমার এই অবস্থা কে? তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলবা? আর এই অবস্থা তোমার কেমন করে হলো আমাকে একটু বলো। ভাই, আমি ব্যবসায় লস খাইছি। আমার যত টাকা ছিল সব আমার ব্যাংক নিয়ে গেছে। আমার যে গাড়ি ছিল, বাড়ি ছিল, সব আমার আত্মীয় স্বজন নিয়ে গেছে। এখন আমি পথে ফকির। এই জন্যই তো বলে টাকা পয়সা ধন দৌলত নিয়ে কখনো কারো সাথে অহংকার করতে নাই, কারণ অহংকার পতনের মূল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।